আজ আর আপনাদের সাথে মাছ মাংস নয়, সকালে ব্রেকফাস্টে আমি আজ কী করেছি সেটাই শেয়ার করছি। এখানে জল গরম করতে দিয়ে এর মধ্যে দেখুন কিছুটা পালং শাক ছোট ছোট করে কেটে ধুয়ে দিয়ে দিয়েছি। জাস্ট দিয়েই 2 মিনিট রেখেই পালং শাকটা আমি তুলে নিচ্ছি। এবার এটা সম্পূর্ণ ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে। ওই পাত্রে আবারও কিছুটা জল গরম বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম নুন আর কিছুটা সাদা তেল, জলের সাথে একটু মিশিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা। আমি এখানে সুজির পাস্তা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে ময়দার পাস্তা বা বাড়িতে তৈরি করা পাস্তাও ব্যবহার করতে পারেন। মিক্সির জারের মধ্যে ঠান্ডা হয়ে যাওয়া পালং শাকটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা পেস্তা। এবার একটা পেস্ট রেডি করে নেব। এদিকে দেখুন পাস্তাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এই পাস্তাটা জল ঝরিয়ে তুলে নেব। আপনারা চাইলে এই জলটা কিন্তু রান্নায় ব্যবহার করতে পারেন। আবারও প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাটার আর কিছুটা সাদা তেল। গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার এর মধ্যে সবজি দিলাম, গাজর, বিনস, ক্যাপসিকাম আর দিয়ে দিলাম পেঁয়াজ। একটু নেড়েচেড়ে নেব হালকা করে, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই বা খুব বেশি সবজিগুলো নরম করারও দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিলে সবজির মধ্যে নুনটা ঢুকে যাবে। খুব বেশি নুন ব্যবহার করছি না, যেহেতু পাস্তা সেদ্ধ করার সময় নুন দিয়েছি আর বাটারেও কিছুটা নুন থাকে। একটু নেড়ে চেড়ে পালং শাকের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এবার মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে পাস্তা সেদ্ধ করা জলটা দিতে পারেন। আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাস্তা, একটু অরিগানো আর গোলমরিচ গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেব দুধ। 1 কাপ মতো দুধ আমি এখানে ব্যবহার করছি। এখানে আপনারা কর্ন ব্যবহার করতে পারেন, কর্ন দিলেও কিন্তু খেতে ভালো লাগবে। ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। ওপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা কুচি, এটা অপশনাল, আমার কাছে ছিল তাই দিলাম। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দেখুন কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, একটু টেস্ট করে দেখেছি নুনটা কম আছে, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ভালো করে নেড়ে চেড়ে এবার আমি গরম গরম এই গ্রিন পাস্তা সার্ভ করে দেবো। খুব সহজে চটপট বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। একবার বাড়িতে বানিয়ে দেখুন।